মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি তবে শান্তির সুবাতাস বইবে? চরম উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আল জাজিরার বরাত দিয়ে বিস্তারিত জানাব প্রতিবেদনে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বাস করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটার সময় এসেছে। একই সঙ্গে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনাকেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। তার মতে আলোচনার মাধ্যমেই কেবল এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। গভীর উদ্বেগের সাথে গুতেরেস উল্লেখ করেন যে বর্তমানে বিশ্বজুড়ে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইনকে চরমভাবে পদদলিত করা হচ্ছে। শক্তি প্রয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মাবলী উপেক্ষা করার প্রবণতা বিশ্ব শান্তিকে বড় ধরনের হুমকির মুখে ঠেলে দিচ্ছে। জাতিসংঘ মহাসচিব স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সংকটের কোনো সামরিক সমাধান নেই। সংশ্লিষ্ট পক্ষগুলোকে জোরালো সদিচ্ছা নিয়ে আলোচনার টেবিলে ফেরার এবং যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। গুতেরেসের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন বৈশ্বিক শক্তিগুলো কূটনৈতিক পথে সংকট নিরসনে হিমশিম খাচ্ছে। আন্তর্জাতিক আইন সমুন্নত রেখে শান্তি ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে জাতিসংঘ।